আহ, আচ্ছা, আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা গতদিন যে আমরা সার্চিং অ্যালগোরিদম বিএসএফ দেখেছি, আজকে আমরা শুরু করব ইউনিফর্ম কস্ট সার্চ অ্যালগোরিদম দিয়ে। এরপরে আমরা আরো অন্য সাইডের কিছু অ্যালগোরিদম দেখব। তো ইউনিফর্ম কস্ট সার্চ অ্যালগোরিদম, ইউনিফর্ম কস্ট সার্চ অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হয় হয় আচ্ছা, আমরা বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগোরিদমের অপটিমাল কিনা সেখানে দুইটা কন্ডিশনের কথা বলেছিলাম। কারো মনে আছে? কেউ বলতে পারবে কি যে বিএফএস অপটিমাল হবে দুইটা কন্ডিশনের কনটেক্সটে? কেউ বলতে পারবা? আচ্ছা, ইউনিফর্ম কস্ট সার্চকে আমরা বলতে পারি এটা বিএফএস এর একটা এক্সটেনশন। হুম, বিএফএস এর একটা এক্সটেনশন। এই অ্যালগোরিদম যখন তোমার অল স্টেপ কস্ট আর ইকুয়াল, বিএফএস এর অপটিমালের ক্ষেত্রে দুটা কন্ডিশন, একটা ছিল নন ডিক্রিজিং ফাংশন, কস্ট ফাংশন বা ডেপ পর্যন্ত পৌঁছাতে গিয়ে যে ফাংশনটা হতে হবে সেটা হতে হবে নন ডিক্রিজিং ফাংশন। অ্যানাদার ছিল পাথ কস্ট গুলি হবে আইডেন্টিক্যাল আর ইকুয়াল। তো নর্মালি যদি অল স্টেপ কস্ট আর ইকুয়াল হয়, বিএফএস এর ক্ষেত্রে সেটা অপটিমাল হয়েছে, বিকজ ইট অলওয়েজ এক্সপান্ডেড দ্য শ্যালোয়েস্ট এক্সপান্ডেড নোড। আনএক্সপান্ডেড নোড গুলোকে সে এক্সপান্ড করবে, বাট এর লেভেলটা ছিল শ্যালোয়েস্ট। শ্যালোয়েস্ট কেন বলা হয়েছিল? কারণ এর লেফট টু রাইট ব্রেড ওয়াইড সার্চিংটা হয়েছে, এ একেবারে সরাসরি ডেপথে চলে যায় না। হ্যাঁ, এই জন্য এটাকে এক্সপান্ড করেছে যা শ্যালোয়েস্ট রুট, তারপর সেকেন্ড লেভেলের অল নোড, তারপর থার্ড লেভেলের অল নোড। এই যে এক্সপানশন হচ্ছে কি লেফট টু রাইট, হ্যাঁ, মনে করো যে দিস ইজ রুট, দিস ইজ রুট, দিস ইজ রুট আফটার লেভেল। তো এই লেভেলের যতগুলো নোড আছে সব নোড গুলোকে সে এক্সপান্ড করে, এই জন্য এটাকে শ্যালোয়েস্ট বলা হচ্ছে। এ কিন্তু ডিপে চলে যাচ্ছে, হ্যাঁ, এই জন্য শ্যালোয়েস্ট বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে শ্যালোয়েস্ট আনএক্সপান্ডেড নোড গুলোকে এক্সপান্ড করবে, এই জন্য এটাকে অপটিমাল বলা হয়েছিল। বাই এক্সটেনশন উই ক্যান ফাইন্ড অ্যান অ্যালগোরিদম দ্যাট ইজ অপটিমাল উইথ অ্যান স্টেপ কস্ট ফাংশন। যদি কোনো স্টেপ কস্ট ফাংশন দ্বারা আমরা কোন অ্যালগোরিদমকে অপটিমাল বলতে চাই, তাহলে সেই ফোকাসটা আসলে আসতেছে হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ। ইনস্টেড অফ ইউনিফর্ম কস্ট সার্চ অফ এক্সপান্ডিং দ্য শ্যালোয়েস্ট নোড, এই শ্যালোয়েস্ট নোডকে এক্সপান্ড করে, বিকজ আমরা বলেছি ইউনিফর্ম কস্ট সার্চ ইন ওয়ান সেন্স ইটস দ্য এক্সটেনশন অফ বিএফএস। তো ইউনিফর্ম কস্ট সার্চ এক্সপান্ডস দ্য নোড এন উইথ দ্য লোয়েস্ট পাথ কস্ট। হ্যাঁ, আমরা বিএফএস এ দেখেছি যে সে লেভেলের, মনে করো এ হচ্ছে ফার্স্ট লেভেলে আছে, এরপরে বি, সি, ডি সেকেন্ড লেভেলের সিবলিংস। হুম, বিএফএস কি করেছে? সবাইকে সে এক্সপান্ড করেছে, বাট এই ইউনিফর্ম কস্ট সার্চ কি করবে? সে হচ্ছে এক্সপান্ড করবে দ্য নোড এন উইথ দ্য লোয়েস্ট পাথ কস্ট। লোয়েস্ট পাথ কস্ট কে সে এক্সপান্ড করবে। আচ্ছা, লোয়েস্ট পাথ কস্ট কে যদি এক্সপান্ড করে, দিস ইজ ডান বাই স্টোরিং দ্য ফ্রন্ট টায়ার অ্যাজ এ প্রায়োরিটি কিউ অর্ডার বাই সি। আমরা বিএফএস এ দেখেছি সে ডেটা স্ট্রাকচার, কিউ ডেটা স্ট্রাকচার কে ফলো করে, আর এর ইমপ্লিমেন্টেশনে সে প্রায়োরিটি কিউ, ইটস অলসো প্রায়োরিটি কিউ, এবং সে ফোকাস করবে লোয়েস্ট পাথ কস্ট কে হাই প্রায়োরিটি দিয়ে। In addition, according to the queue path cost, here there are two significant difference from the bed first search. Bed first search এর দুইটা significant difference। একটা হচ্ছে the first is that the goal test is applied to a node when it is selected for expansion. যখন কোনো গোল নোড কে টেস্ট করা হবে, সেটা যখন এক্সপানশনের জন্য আসবে, রেদার হোয়েন ইট ইজ ফার্স্ট জেনারেটেড।
আসলে বিএফএস কি করেছিল, জেনারেট হলে সে গোল নোড হিসাবে টেস্ট করেছিল। আর ইউনিফর্ম কস্ট সার্চ এর ক্ষেত্রে যখন এটা এক্সপান্ডেড হবে তখন সেটাকে ইয়ে করা হবে, টেস্ট করা হবে গোল নোড হিসাবে। As the generic graph search algorithm is shown in 3.7 as a generic graph algorithm আছে সেখানে দেখানো হয়েছে। The reason is that the first goal node that is generated may be on some optimal path. কারণ হচ্ছে যে প্রথম গোল নোড যেটা জেনারেট করা হয়েছে সেটা হতে পারে সাব অপটিমাল একটা পাথ। আচ্ছা, এরপর সেকেন্ড ডিফারেন্স ইজ দ্যাট দ্য টেস্ট ইজ অ্যাডেড ইন কেস বেটার পাথ ইজ ফাউন্ড টু এ নোড কারেন্টলি অন দ্য ফ্রন্ট এন্ড। তার মানে a test is added in a case a better path is found to a node currently on the front end. অর্থাৎ ফ্রন্ট এর যে লিস্ট নোড আছে তার মধ্যে বেটার সলিউশন বা বেটার পাথ পাওয়া যেতে পারে। এই দুইটা ডিফারেন্স বেসিক্যালি ইউনিফর্ম কস্টাসের সঙ্গে বিএফএস এর। আচ্ছা, এরপরে ট্রাভার্সিংটা এর কিভাবে হয়, ভায়া দ্য ডিফারেন্ট এজেস মাইট নট হ্যাভ দ্য সেম কস্ট। স্বাভাবিক যদি সেম কস্ট না থাকে, দ্য গোল ইজ টু ফাইন্ড দ্য পাথ হোয়ার দ্য কিউমুলেটিভ সাম অফ দ্য কস্ট ইজ লিস্ট। অর্থাৎ ওই স্টার্টিং থেকে ইন পর্যন্ত যাবে সেখানে কিউমুলেটিভ, হ্যাঁ কিউমুলেটিভ যে সাম অফ কস্ট, অর্থাৎ কস্টের কিউমুলেটিভ সাম মানে শুরু থেকে শেষ পর্যন্ত সাম গুলো যোগ করে আসতে হবে। অর্থাৎ কিউমুলেটিভ যদি কস্ট এমন থাকে যে 135, তার মানে এর কিউমুলেটিভ সাম হবে 1 আর 3 কত হয় 4, এরপরে 4 এর সঙ্গে 5 9, এইভাবে মানে যতদূর পর্যন্ত যাবে পূর্বে সবাইকে যোগ করে আসবে, এটাকে কিউমুলেটিভ সাম বলে। হ্যাঁ, তো কিউমুলেটিভ সাম অফ কস্ট যেটা লিস্ট হবে সেই পাথটাকে সে ভিজিট করবে। এবং এটাকে এইভাবে ডিফাইন করা হয় ফর এ নোড এর জন্য, উই ক্যান ডিফাইন কস্ট নোড ইকুয়াল টু কিউমুলেটিভ কস্ট অফ অল নোডস ফ্রম দ্য রুট, এবং কস্ট অফ রুট ইজ 0। এরপরে আমরা এর আরো ডিটেলস গুলো আমরা একটু বইয়ের আলোকে দেখার চেষ্টা করব। উম, আচ্ছা, আহ, আমরা দেখেছি কথাবার্তাগুলো, আমরা স্লাইডে দেখেছি। এখন এক্সাম্পলটা আমরা এখান থেকে দেব। এটা হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ এর যে সার্চিং অ্যালগরিদম, সেটা অ্যালগরিদম ইজ আইডেন্টিক্যাল টু দ্য জেনারেল গ্রাফ সার্চ অ্যালগরিদম 3.75 এর যে জেনারেল গ্রাফ সার্চ দেখানো হয়েছে, এক্সেপ্ট ফর দ্য ইউজ অফ প্রায়োরিটি কিউ। এখানে প্রায়োরিটি কিউটাকে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ফ্রন্ট টায়ারে এ প্রায়োরিটি কিউ অর্ডার বাই পাথ কস্ট, এবং লোয়েস্ট পাথ কস্টকে হাই হাই প্রায়োরিটি দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে এক্সেপশনাল যেটা হচ্ছে, দ্য ডাটা স্ট্রাকচার ফর দ্য ফ্রন্ট টায়ার নিড টু সাপোর্ট ইফিসিয়েন্ট মেম্বারশিপ টেস্টিং। হ্যাঁ, তো সবাই একটু বোঝার চেষ্টা করো। তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে কন্টিনিউ করবো, আমরা ধরলাম লেট সি স্টার, হ্যাঁ সি টু দি পাওয়ার স্টার বা সি স্টার ইজ দ্য কস্ট অফ অপটিমাল সলিউশন। অর্থাৎ আমাদের যে প্রবলেমটা এখানে আছে তার
optimal solution throughout the book is star is C star means the optimal value of C অর্থাৎ এখানে C যে কস্ট সেই কস্টের স্টার দ্বারা অপটিমাল ভ্যালু বা অপটিমাল সলিউশনটাকে বোঝানো হলো অপটিমাল ভ্যালু আর অপটিমাল আচ্ছা তো সি স্টার বি দ্য কস্ট অফ দ্য অপটিমাল সলিউশন তো অপটিমাল সলিউশন যদি আমরা ধরি অ্যান্ড অ্যাজুম দ্যাট এভরি অ্যাকশন কস্ট অ্যাট লিস্ট এপসাইলন এমটি সামথিং একটা এপসাইলন একটা সিম্বল তো তাহলে বলা হলো যে এভরি অ্যাকশন কস্ট হচ্ছে এত এবং টোটাল কস্ট যদি এত হয় তাহলে এখান থেকেই কিন্তু আমরা বের করতে পারি নাম্বার অফ অ্যাকশন বা নাম্বার অফ স্টেপস তো নাম্বার অফ স্টেপ যদি বের হয় তাহলে সেটাই তার একটা ফাংশন ফ্লোর ফাংশন প্লাস 1 দিয়ে বির উপর পাওয়ার করলে কিন্তু সেটা আমাদের কমপ্লেক্সিটি বের হয়ে যায় তো দেন দা complexity or case complexity time or space complexity is big O b1 plus total cost and cost of every steps this which can be much greater than b2 b to the power d অর্থাৎ বিএফএস এর যে কমপ্লেক্সিটি তার চেয়ে কিন্তু এটা অনেক হাই দিস ইজ বিকজ ইউনিফর্ম কস্ট সার্চ ক্যান এক্সপ্লোর লার্জ ট্রি হ্যাঁ সে তো তার প্রচুর এক্সপান্ড করতেছে তার অপশন অনুযায়ী of small steps before exploring path involving large and perhaps useful steps. When all step costs are equal to these, যখন সকল স্টেপ কস্ট যদি ইকুয়াল হয়ে যায় এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে এই ক্ষেত্রেও যদি অল স্টেপ কস্ট আর ইকুয়াল হয়ে যায় এটা যদি ইকুয়াল হয়ে যায় অল স্টেপ কস্ট আর ইকুয়াল দেন দিস ইজ জাস্ট দিস তার মানে এইটা যদি ইকুয়াল হয়ে যায় আসলে ইকুয়াল হয়ে গেলে এই যে নাম্বার অফ স্টেপস বা ডেপথ সেটা ইকুয়াল টু ডি হয়ে যায় মানে সব যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তো এত চুজ করার দরকার থাকে না সে জাস্ট বিএফএস এর মতোই কিন্তু সিলেক্ট করে করে চলে যেতে পারে when all step costs are same when all step costs are same uniform cost search is similar to the BFS except that the latter is tough আচ্ছা আমি একটু 2 মিনিট হোল্ড করতেছি দেখি বাইরে কি কারণ নক করতেছে আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম যে এখানে এখানে বেশ কয়েকটা ক্রুশিয়াল বিষয় সেটা হচ্ছে যে যদি স্টেপ কস্ট গুলো সেম থাকে তাহলে ইউনিফর্ম কস্ট সার্চ বিএফএস এর মতো হয়ে যায় except that the letter stop as soon as it generate the goal whereas the uniform cost search examine all the nodes at the goal nodes to see one is the lowest cost uniform cost search does restrictly more works by expanding nodes to the depth of d unnecessary তো অনেক সময় আসলে ইউনিফর্ম কস্ট সার্চে ডি ডেপথ পর্যন্ত যেতে হয় না সলিউশন পাথ কস্টের জন্য সে অনেক সময় পাথ কস্ট পেয়ে যায় আচ্ছা তাহলে এ অ্যাজ এ হোল আমরা ইউনিফর্ম কস্ট সার্চে কয়েকটা বিষয় দেখলাম এটা হচ্ছে অপটিমাল এটা হচ্ছে কমপ্লিট এবং এর টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটিটা নর্মাল ইজ গ্রেটার দেন টু দা বিএফএস
এবং যখন অল স্টেপ কস্ট সেম হয় তখন ইউনিফর্ম কস্ট সার্চ এন্ড বিএফএস আর সেম। আচ্ছা, এই ছিল আমাদের ইউনিফর্ম কস্ট সার্চ। নাও আমরা দেখব হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ ফার্স্ট সার্চ এর ক্ষেত্রে আমরা বিএফএস এর ক্ষেত্রে যেভাবে আমরা দেখেছি যে সে হচ্ছে লেফট রাইট অনুযায়ী সার্চ করে টোটাল টোটাল ট্রি ট্রাভার্সিংটা কমপ্লিট করেছে। হ্যাঁ, তো ডেপথ ফার্স্ট সার্চ এর ক্ষেত্রে কি করে? ডেপথ ফার্স্ট সার্চ সে যেহেতু ডেপথ ফার্স্ট সার্চ, সে আসলে অলওয়েজ এক্সপান্ড করে তার ডিপেস্ট নোড ইন দ্য কারেন্ট ফ্রন্টায়ার অফ দ্য সার্চ ট্রি। অর্থাৎ কারেন্ট যে ফ্রন্টায়ার গুলো থাকে তার ডিপেস্ট নোড পর্যন্ত আচ্ছা, ডিপেস্ট নোড পর্যন্ত সে চলে যায়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে যদি আমরা একটা প্রোগ্রেস দেখি, জাস্ট আমরা প্রোগ্রেসটা দেখে আসি যে কিভাবে সে সার্চটা করে। যেমন এটা আমাদের একটা ট্রি, এটা একটা ট্রি, এগুলো আনএক্সপ্লোরড বা আনজেনারেটেড ট্রি। তো এখন সে প্রথমেই রুট, এরপরে স্টেপে হচ্ছে রুটের লেফট সাইড। আচ্ছা, থার্ড স্টেপে এসে কি করবে? বি থেকে ডিএফএস হলে এই সিতে চলে যাবে, কিন্তু ডিএফএস কি করবে? সে ডেপথে চলে যাবে, ডেপথে ডিতে এসেছে। এরপরেও যত ডেপথ পাবে সে সেই নিচের দিকে চলে যেতে থাকে, যেহেতু ডেপথ ফার্স্ট সার্চ। এরপরে বির ডি, ডি এর পরে আবার এইচ। এখন এইচ এসছে, এখানে এইচ এর আর কোনো চাইল্ড নেই, তখন সে কি করবে? ব্যাকট্র্যাক করবে। এরপরে সে তখন আয়ে চলে যাবে। আচ্ছা, আই এসেছে, আয়ের পরে কি করবে? আর এর চাইল্ড আবার ব্যাকট্র্যাক করবে, তখন আবার ইতে আসবে, ইতে আসবে। আচ্ছা, এরপরে কি করবে? তখন এর পরে এর চাইল্ড আছে, হ্যাঁ, যেতে আছে, এতে আছে, এইভাবে সে কন্টিনিউ করে তার সমস্ত ট্রাভার্সিং কাজটা শেষ করবে। Depth first search in a binary tree, the unexplored region is shown in the light gray. এই যে লাইট গ্রে যেগুলো, এগুলোকে আনএক্সপ্লোরড রিজন বলা হয়। আর এক্সপ্লোরড নোড উইথ নো ডিসেন্ডেন্ট ইন দ্য ফ্রন্টায়ার আর রিমুভড ফ্রম দ্য মেমোরি। এবং এক্সপ্লোরড যে নোডগুলো হয়ে যাচ্ছে উইথ নো ডিসেন্ডেন্ট ইন দ্য ফ্রন্টায়ার, যদি তার কোনো ডিসেন্ডেন্ট না থাকে আর ফ্রন্টায়ার, তাহলে সেটাকে কি করা হয়েছে? যেমন এক্সপ্লোরড নোড ডি এইচ, এইচ এর আর কোনো ফ্রন্টায়ার নাই, এখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এরপরে ডি এর ফ্রন্টায়ার নাই, ডি কে ডিলিট করা হয়েছে। এইভাবে ফ্রন্টায়ার গুলোকে সব ডিলিট করা হয়েছে। করার পরে মানে প্রতিবার এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, যার কোনো ইয়ে নেই, রিমুভ হয়ে যাচ্ছে। পরে লাস্টে এই সিচুয়েশন অবস্থায় দাঁড়াচ্ছে। আচ্ছা, এরপরে নোডস at depth 3 have no successor and m is the only goal node. আমাদের যে ট্রি ছিল, এই ট্রি এর যদি এম টা গোল নোড হয়, তার মানে আমি স্টার্টিং করেছি এ থেকে, গোল নোড হচ্ছে এম। আমি বিএফএস এ আসলে কি হলো? এখান থেকে এখানে, 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 সেখানে সরাসরি এই। কিন্তু ডেপথে কি করছে? যেহেতু ডেপথ, সে ডেপথ পর্যন্ত চলে যাচ্ছে, এরপরে ব্যাকট্রাক করে করে আসছে। এবং যেখানে এসে দেখা যাচ্ছে যে এই বি এর এইচ চলে গেছে, এক পর্যায়ে ডি চলে গেছে, এক পর্যায়ে এখানে এসে ই চলে গেছে, এখানে এসে এফ আছে, আচ্ছা, এলও চলে গেছে, এই মেমোরি চলে গেছে। এই জন্য বলতেছে যে এক্সপ্লোরড নোড উইথ নো ডিসেন্ডেন্ট, যেটা এক্সপ্লোরড হয়েছে বাট তার কোনো ডিসেন্ডেন্ট নেই ইন দ্য ফ্রন্ট আর রিমুভ ফ্রম দ্য মেমোরি। হ্যাঁ, নোটস এই যে রিমুভ হয়ে যাচ্ছে মেমোরি থেকে, এটা কিন্তু বিরাট অ্যাডভান্টেজ। হ্যাঁ, নোটস এট দ্য ডেপথ 3 হ্যাভ নো সাকসেসর। হ্যাঁ, যাদের কোনো সাকসেসর নেই তাদেরকে রিমুভ করা হয়েছে। এন্ড এম ইজ দ্য ওনলি গোল নোড, এম গোল নোড। তার মানে এম গোল নোড যেটা এসেছে তার ফাইনাল লিংক হচ্ছে এটা, বাস। আচ্ছা, এই ছিল আমাদের ডেপথ ফার্স্ট সার্চ এর সার্চিং বা ট্রাভার্সিং স্ট্রেপ। তো এখন
the search proceed immediately to the depth level of the search tree, whereas nodes have no successor. As those nodes are expanded, they are dropped from the front. এই যে drop যেগুলো যার কোনো successor থাকবে না তারা dropped হয়ে যাচ্ছে. So search back up the next deepest node until has an unexplored successor. আচ্ছা, depth first search algorithm is a graph search algorithm. Breadth first search uses FIFO Q. Actually, FIFO, no, BFS uses FIFO Q, but DFS uses LIFO Q. LIFO Q, that means as a stack, last in, first out, stack. A LIFO Q means that LIFO Q মানে কি? Last in, first out. Most recently generated node is chosen for expansion. Most generated node. এই মাত্র যে নোডটা জেনারেট হয়েছে সেই নোডটাই is chooses for expansion, মানে last LIFO. আচ্ছা, and this must be the deepest this must be the deepest unexpanded node because it is one deeper than its parents. হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কথা যে প্যারেন্টস এর চেয়েও চাইল্ড হচ্ছে ডিপার, প্যারেন্টের চেয়েও চাইল্ড হচ্ছে ডিপার, কারণ সে তারপরে আছে হুইচ ইজ টার্ন ওয়াজ দ্য ডিপেস্ট আনএক্সপেক্টেড নোড। আচ্ছা, এরপরে আমরা এখানে যেটা দেখা হচ্ছে যে এর ইমপ্লিমেন্টেশন যেটা ডেপথ ফার্স্ট সার্চ এর ক্ষেত্রে সেটা হচ্ছে রিকার্সিভ ডেপথ ফার্স্ট অ্যালগরিদম ইনকর্পোরেটেড ডেপথ লিমিট, সেটা আমরা পরে দেখবো। রিকার্সিভ ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমের মধ্যে এর কাজ হয়। হ্যাঁ, এখন আমরা চেক করে দেখবো যে ভাইয়া আচ্ছা, আমরা যদি প্রপার্টি গুলো দেখি, the properties of depth first search depend strongly whether the graph search or tree search version used, কোন ভার্সন আমরা ইউজ করতেছি। গ্রাফ সার্চ ভার্সন which avoid the repeated and redundant path। এখন আমরা বেসিক্যালি দেখবো যে এর মেজার গুলো কমপ্লিট কিনা, অপটিমাল কিনা, টাইম কিনা। আচ্ছা, তো তাহলে আমরা সেটা দেখতে গেলে এখানে যেটা হচ্ছে দ্য ট্রি সার্চ ভার্সন ইজ নট কমপ্লিট। কেন কমপ্লিট না? আমরা যদি এই যে এক্সাম্পলটা দেখেছি, দিস এক্সাম্পল দ্য অ্যালগরিদম উইল ফলো আরাদ শিবু লুপ ফর ইউজ। আচ্ছা, এর আগে আমরা এইটা না, এই যে রোমানিয়ার যে এক্সাম্পলটা দেখেছি সেখানে 3.6 এর একটা দেখেছিলাম, সেখানে 3.6 এর, হ্যাঁ, যেটা স্টার্ট হয়েছিল, রুট ছিল আরাদ, শিবু এবং আরাদ, আবার শিবু, এই ধরনের একটা লুপ তৈরি হয়েছিল। সে ফিগারটা প্রথমে আমরা যেটা এক্সপ্লোর করেছিলাম 3.6, এই যে আরাদ শিবু আরাদ শিবু আরাদ, এরপর আরো করলে শিবু, তার মানে এখানে একটা লুপ তৈরি হচ্ছে। তো ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে এটা একটা প্রবলেম, যে ডেপথ ফার্স্ট সার্চে যদি এই টাইপের একটা লুপ তৈরি হয়, তার মানে ডেপথ ফার্স্ট সার্চে বলা হচ্ছে যে the tree search version on the other hand is not complete. For example, this figure, যে ফিগারটা আমরা দেখে আসলাম, algorithm will follow the arad shibu arad loop forever. Depth first search cannot be modified and no extra memory cost. No extra memory cost. এই ক্ষেত্রে and the route to the current node, this avoid infinite loop in a finite state space but does not avoid the proliferation of the redundant path. এখানে redundant path হয়, মানে লুপটাকে কোনো কারণে যদি এক্সট্রা
ইনফরমেশন দিয়ে এটাকে ওভারকাম করা যায়, বাট অনেক রিডান্ডেন্ট পাথ থাকে। In the infinite state space, both versions fail if an infinite non-goal path is encountered. এবং যদি ইনফাইনিট নন গোল পাথ এনকাউন্টার করে তাহলে আসলে লুপ ওভারকাম স্ট্র্যাটেজিটা ফেল করে। এসব কিছুর কারণে আসলে ডেপথ ফার্স্ট সার্চ ইজ নট কমপ্লিট। আচ্ছা, সেকেন্ড আমরা যেটা সার্চ করে দেখব যে ডেপথ ফার্স্ট সার্চ আসলে অপটিমাল কিনা। আমরা যে এক্সাম্পলটা দেখেছি, আমাদের যে এক্সাম্পলটা, এই যে উপরের এক্সাম্পল 3.16, ফর সিমিলার রিজন বোথ ভার্সন আর নন অপটিমাল। এখন এই এক্সাম্পলে যদি দেখি যে ডেপথ ফার্স্ট সার্চ উইল এক্সপ্লোর দ্য ইন্টার লেফট সাবট্রি, হ্যাঁ, পুরো ইন্টার লেফট সাবট্রি, এই লেফট সাবট্রিটা পুরো এক্সপান্ড করে। ইভেন দো যদি আমাদের সি গোল নোডও হয়, মনে করো সি গোল নোড, তাহলে সি পর্যন্ত আসতে গেলে তার কোন পর্যন্ত এক্সপান্ড করতে হয়েছে, সি, হোয়ার ইজ সি, দিস ইজ সি। হ্যাঁ, বাট ডেপথ ফার্স্ট সার্চ উচিত ছিল যে বিএফএস এ কি ছিল, এ বি সি, সো দিস, সো আমি এইটাকে গোল নোট করলো, আমাকে এতগুলো সার্চ করে এসে এখানে আসতে হচ্ছে। হ্যাঁ, তার মানে আমার পুরো, এই জন্য এই ক্ষেত্রে তাহলে আমার অনেক ওয়েস্ট হচ্ছে, এই জন্য এটাকে অপটিমাল বলা যাবে না। যেমন বলা হচ্ছে যে ফার্স্ট উইল ইন্টার লেফট সাবট্রি ইভেন ইফ নোট সি ইজ গোল, ইফ নোট জে ওয়ার অলসো এ গোল, দেন ডেপথ ফার্স্ট সার্চ উড রিটার্ন ইট এ সলিউশন ইনস্টেড অফ সি, which would better solution, hence depth first search is non optimal। তাহলে ডেপথ ফার্স্ট সার্চ আসলে এই কারণে এটা নন অপটিমাল। আচ্ছা, এখন আমরা কমপ্লিটনেস, অপটিমালিটি এটা দেখার পর আমরা দেখবো যে ডেপথ ফার্স্ট সার্চ আসলে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটির বিষয়টা কি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ইস্যু ইজ দ্যাট দ্য টাইম কমপ্লেক্সিটি অফ ডেপথ ফার্স্ট সার্চ ইজ বাউন্ডেড বাই এ সাইজ অফ দ্য স্টেট স্পেস, which may be infinite of course, state স্পেসের যে সাইজ। So depth first search on the other hand may generate big O b to the power m। আমরা জানি b branching factor, what is m in a node search, এত পরিমাণ নোড জেনারেট, where m is the maximum depth of a node, অর্থাৎ কোন নোডের যেটা ম্যাক্সিমাম ডেপথ, সে ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যেহেতু ভিজিট করবে আমি, সেই জন্য তার এতগুলো নোড এক্সপান্ড হয়, এই জন্য এখানে তার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে b to the power m। This can be much greater than, it is definitely much greater than the size of the state space, not that m itself can be much larger than d। তাহলে এটা যদি d এর চেয়ে much larger than হয়, তাহলে এই কমপ্লেক্সিটি ডেফিনেটলি b to the power d এর চেয়ে বেশি। The depth of the shallowest solution, d, what is the d? D was the depth of the shallowest solution and is infinite if t is unbounded। যদি t unbounded হয়, then the m value is infinite। So this time complexity is a high, much higher। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন যে ডেপথ ফার্স্ট সার্চ seems to have no clear advantage over breadth first search। এই লাইনে কি বলছেন যে ডেপথ ফার্স্ট সার্চের যদি কোনো ক্লিয়ার অ্যাডভান্টেজ না থাকে ব্রেডথ ফার্স্ট সার্চের চেয়ে, তাহলে কেন আমরা এটা পড়তেছি এবং এটা পড়তেছি এর পরের স্টেপে। হ্যাঁ, তো এখানে কেন আমরা পড়তেছি, তার আনসার হচ্ছে যে রিজন ইজ দ্য স্পেস কমপ্লেক্সিটি। এর স্পেস কমপ্লেক্সিটি ইজ বেটার বিকজ তোমাদের মনে আছে কিনা, আমরা যখনই কোনো এক্সপান্ডেড নোডের আর সাইড থাকছে না, সেটা রিমুভ হয়ে যাচ্ছে, তো সেটা রিমুভ হয়ে গেলে আমার জন্য তার জন্য স্টোরেজ অ্যালোকেশনের দরকার নেই। তো সেটার কথা আমরা এখানে দেখবো যে ফর এ গ্রাফ সার্চ দেয়ার ইজ নো অ্যাডভান্টেজ, বাট ডেপথ ফার্স্ট সার্চ need to store only a single path from root to leaf node, single path, root to leaf node, এটা সিঙ্গেল পাথ a c d f, বাকিগুলো কিন্তু সব ডিলিট হয়ে গেছে, এগুলোকে আর আমার স্টোর করার দরকার নেই। এই সিঙ্গেল পাথ, এই সিঙ্গেল পাথ হওয়ার কারণে along with the remaining unexpected siblings, তার সাথে থাকে কি রিমেনিং আনএক্সপান্ডেড সিবলিংস, যেগুলো এক্সপান্ড হয় নাই, নোডস ফর ইস নো, প্রত্যেকটা নোডের সাথে তার আনএক্সপান্ডেড সিবলিংস থাকে অন দ্য পাথ। ওয়ান্স
a node has been expanded, it can be removed from the memory as soon as all its descendants have been fully explored. যখন তার descendant গুলো fully explored হয়ে যায় সেটাকে রিমুভ করে ফেলা হয়। For a state space for the with the branching factor b and maximum depth m, depth first search equal the storage bm nodes. bm nodes কেন? কারণ এ আসলে একটা সিঙ্গেল পাথ ফাইনালি অ্যালোকেট করে থাকে এবং সেই পাথের সাথে তার আনএক্সপ্লোরড বি ব্রাঞ্চিং ফ্যাক্টর থাকে এবং তার ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যেতে হয়। তো ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যেতে হয়, একটা নোডের জন্য ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যেতে হয়, বি ব্রাঞ্চিং ফ্যাক্টরের জন্য ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যেতে হয়। তো বি টাইমস এন, এটা হচ্ছে কমপ্লেক্সিটি। ইউজিং দ্য সেম অ্যাজাম্পশন অ্যাজ ফার ফিগার এত is the assuming that nodes is the same depth goal node have no successor. আচ্ছা, আমরা আরো দেখতে পারি যে এখানে আমাদের যে আগের একটা আমরা দেখেছিলাম, কম্পারিজন দেখেছিলাম, এটা হচ্ছে ফিগার 3.13, সেখানে আমরা বিএফএস এর একটা কম্পারিজন দেখেছিলাম। সেই কম্পারিজনের আলোকে যদি আমরা ডেপথ ফার্স্ট সার্চের স্পেস কমপ্লেক্সিটিটা দেখি, সে কথা বলা হচ্ছে যে সেই স্পেস কমপ্লেক্সিটির মধ্যে দ্য গোল নোড হ্যাভ নো সাকসেসর। কারণ অ্যাজুমিং দ্যাট দ্য সেম ডেপথ যদি কনসিডার করি বিএফএস এবং ডিএফএস এর ক্ষেত্রে, ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে সেম ডেপথ, the goal node have no successor. We find depth first search would require 156 kilobyte instead of 10 exabyte at the depth d equal to 16. তোমাদের মনে আছে কিনা আমরা যে বিএফএস এর যে কম্পারিজনটা দেখেছিলাম লাস্টে? আচ্ছা, এই কম্পারিজনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যদি ডেপথ হয় 16, ব্রাঞ্চিং ফ্যাক্টর 10 হয় এবং আমরা ধরে নিয়েছিলাম যে পার নোডের জন্য রিকোয়ার 1000 বাইট, দ্যাট মিন্স 1 কিলোবাইট। আচ্ছা, তো এই সিনারিও যদি হয় তাহলে বিএফএস এর ক্ষেত্রে 10 এক্সাবাইট জায়গা প্রয়োজন। এটা বিগ স্টোরেজ, 10 এক্সাবাইট জায়গা প্রয়োজন। এখন সেই জায়গায় এসে যদি আমরা ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে দেখি, ডেপথ ফার্স্ট সার্চ কি করে? ডেপথ ফার্স্ট সার্চ এসে সেখানে তার জন্য দরকার হচ্ছে কি 156 কিলোবাইট, অর্থাৎ জাস্ট দিস এন্ড দিস, তো দিস মাল্টিপ্লাই, তো 10 and d equal to 16, এটা মাল্টিপ্লাই হয়ে এতগুলো নোড জেনারেট হবে এবং পার নোডের জন্য সে অ্যাবাউট 1000 বাইট, তাহলে অ্যাবাউট সে তাহলে 160 অর নিয়ার অ্যাবাউট 156 কিলোবাইট সে স্টোর করবে এবং এটা মাস লেস। সেজন্য বলা হচ্ছে এজ এ ফ্যাক্টর অফ 7 ট্রিলিয়ন টাইম লেস স্পেস। তার মানে বিএফএস এর স্পেস লাগবে বিএফএস এর 7 ট্রিলিয়ন টাইম লেস স্পেস। This has led to the adaptation of depth first search as the basic workhorse of many areas in AI. এই জন্য ডেপথ ফার্স্ট সার্চকে এআই এর অনেক এরিয়াতে ব্যবহার করা হয় এক কি অ্যালগোরিদম হিসাবে, তার মধ্যে ইনক্লুডিং কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন, প্রপোজিশনাল স্যাটিসফায়াবিলিটি অ্যান্ড লজিক প্রোগ্রামিং। ডেপথ ফার্স্ট সার্চের আরেকটা ভেরিয়েশন আমরা দেখতে পারি, সেটাকে বলা হয় backtracking search. A variant of depth first search is called backtracking search. Uses still less memory. এটা also use করে less memory. ঠিক কিভাবে কাজ করে? In backtracking, only one successor is generated at a time rather than all successors. Backtracking এর যে টেকনিক, সেখানে শুধু at a time একটা সাকসেসর জেনারেট হয়। Is partial expanded node remember which successor to generate the next?
In this way, only big O M memory is needed rather than BM. তার মানে তার ব্রাঞ্চিং ফ্যাক্টরও কনসিডার করা লাগে না, শুধু big O M, number of maximum depth. Backtracking search facilitate yet another memory saving and time saving tricks. The idea of generating a successor by modifying the current state description directly rather than copying it first. This reduces the memory requirements to just state description of big O in action. For this works, so we have obtained another space saving algorithm that is also backtracking search, and it is another variant of depth first search. তো আমরা মূলত এই ডেপথ ফার্স্ট সার্চের অ্যাজে হলে যেটা দেখলাম তার সে অপটিমাল না, কমপ্লিট না, এবং তার টাইম কমপ্লেক্সিটিও মাস হায়ার, বাট স্পেস কমপ্লেক্সিটি মাস লোয়ার। তো এই ছিল আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। তো আমরা এরপরে এই ডেপথ ফার্স্ট সার্চের উপর বেস করে আমরা আরো দু একটা সার্চিং টেকনিক্স দেখবো। খুব ইজিলি এগুলো দেখার চেষ্টা করব, কারণ আমি এই সার্চিং গুলো খুবই ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি, কারণ হচ্ছে যাতে আমাদের বাকিগুলোর ক্ষেত্রে সুবিধা হয়। এরপরে আমরা যেটা দেখবো যে ডেপথ ফার্স্ট সার্চের একটা প্রবলেম ছিল। হ্যাঁ, ডেপথ ফার্স্ট সার্চের একটা বড় প্রবলেম হচ্ছে যে সে একেবারে ডেপথ পর্যন্ত চলে যায়, অর্থাৎ রুট এখান থেকে শুরু হলো, এই ডেপথ পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু ওই যে আমি বললাম যে মনে করো সে তার টোটাল ডেপথ পর্যন্ত চলে গেছে, ইভেন দো তার হচ্ছে অপটিমালিটির ক্ষেত্রে বললাম যে দেখা যাচ্ছে সি, অর্থাৎ সেকেন্ড লেভেলের এটা যদি তার কি হয়, যেমন যদি তার গোল নোড সিও হয়, কিন্তু তাকে সি পর্যন্ত আসতে গেলে এই টোটাল ডেপথ কভার করে এইভাবে সি পর্যন্ত আসতে হচ্ছে। এইটা হচ্ছে একটা বড় প্রবলেম। এজন্য এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য করা হয়েছে যে ডেপথ লিমিটেড সার্চ করা হয়েছে, অর্থাৎ ডেপথটাকে কোনো একটা ভ্যালু দিয়ে লিমিট করে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ডেপথ লিমিটেড সার্চ। The embracing failure of depth search in infinite state space can be alleviated by supplying the depth first search with a predetermined depth limit, that is it. তো এল ডেপথ লিমিট দ্বারা যদি তাকে লিমিট করা হয়, দিস ইজ নোড অ্যাট ডেপথ এল আর ট্রিটেড অ্যাজ ইফ দেয়ার ইজ নো সাকসেসর। তার মানে ডেপথ এল পর্যন্ত গিয়ে মনে করতে হবে ওর আর কোনো সাকসেসর ফিনিশ হয়ে গেছে। দিস অ্যাপ্রোচ ইজ কল্ড ডেপথ লিমিটেড সার্চ, and depth limited search solve the infinite path problem. এখানে ইনফাইনিট পাথ প্রবলেম হওয়ার সুযোগটা কমে যায়। এবং এর ক্ষেত্রেও যদি আমরা ধরি তাহলে এল হচ্ছে তার ডেপথ, তার মানে যে কোনো একটা ট্রি যদি এখানে থাকে, মানে এল কোন একটা ভ্যালু, এটা যেটার ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে মনে করো সি, আমি বললাম যে এই পর্যন্ত ডেপথ, হ্যাঁ 0 1 2 এই পর্যন্ত, তার এরপরে সে আর যাবে না, এই পর্যন্ত সব সার্চ করবে। এখন এল এর ভ্যালুটা ইজ ইম্পর্টেন্ট, এল এর ভ্যালুটার ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে এই অ্যালগরিদমের অনেক বিষয়গুলোকে অ্যানালাইসিস বা ইভালুয়েট করা হয়। Unfortunately, it is also introduced an additional source of incompleteness. If we choose L is less than the D is the shallowest goal node, then আমি হয়তো টার্গেট পর্যন্ত যেতে পারছি না, আমার গোল নোড আরো পিছনে, তাহলে এটা ইনকমপ্লিট হবে। ডেপথ লিমিটেড সার্চ উইল অলসো বি নন অপটিমাল ইফ এল ইজ মাস গ্রেটার দেন ডি। তার মানে এল যদি ডি এর চেয়েও বড় হয় তাহলে সে ওই ডেপথ পর্যন্ত যাবে, তার আগেই আসলে তার কি ছিল, তার হচ্ছে গোল ছিল, সেই জন্য এটা হচ্ছে অপটিমাল না, নন অপটিমাল। ইট ইজ টাইম কমপ্লেক্সিটি বিগো এল এবং স্পেস কমপ্লেক্সিটি বিএল। ডেপথ ফার্স্ট সার্চ ক্যান বি ভিউড অ্যাজ এ স্পেশাল কেস অফ ডেপথ লিমিটেড সার্চ। এখন এই ডেপথ লিমিটেড সার্চ এর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখলাম, এই আলোকে আরো বেশ কিছু বিষয় এখানে দেখা যায়, যেমন depth limited search is a modification of general tree graph. Alternately, it can implement a simple recursive algorithm as shown in figure. এখানে সেই ফিগারটা বলা হয়েছে
ডেপথ লিমিটেড সার্চ ক্যান টার্মিনেট উইথ দ্য টু কাইন্ডস অফ ফেইল। ডেপথ লিমিটেড সার্চে দুইটা ফেইলুর হতে পারে। একটা ফেইলুর হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ফেইলুর। স্ট্যান্ডার্ড ফেইলুর ইন্ডিকেট দ্যাট নো সলিউশন। যে ডেপথ কনসিডার করেছে এর মধ্যে নো সলিউশন। আরেকটা কাট অফ ইন্ডিকেট দ্যাট নো সলিউশন উইথিন দ্য ডেপথ। হ্যাঁ, তাহলে ডেপথ লিমিটেডের দুইটা ফেইলুর আছে, একটা স্ট্যান্ডার্ড ফেইলুর ইন্ডিকেট নো সলিউশন, আর একটা কাট অফ ফেইলুর যে ইন্ডিকেট নো সলিউশন উইথিন দ্য ডেপথ। এই ছিল আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। এখন ডেপথ ফার্স্ট সার্চের এইটাকে যদি অ্যাড্রেস করা হয়, আরো যে এর প্রবলেম গুলো হচ্ছে ডেপথ নিয়ে প্রবলেম, তো সেটা যদি আমরা এমন ভাবে চিন্তা করি যে এই ডেপথটাকে গ্রাজুয়ালি ইনক্রিজ করি। হ্যাঁ, গ্রাজুয়ালি কিভাবে ইনক্রিজ করা হয়, যেমন ডেপথ does this gradually increase the limit first 0, 1, 2 and so on until a goal is found. যে পর্যন্ত আমরা গোল না পাই সেই পর্যন্ত আমরা 1, 2, 3 এভাবে যদি গ্রাজুয়ালি ইনক্রিজ করি, this will depth limited search the depth of the shallowest goal, and the algorithm will shown in figure. uh, mm, this figure the algorithm provide করা হয়েছে। এবং এই ক্ষেত্রে ডেপথ লিমিটেড মেমোরি রিকোয়ারমেন্ট অলসো বিডি, এবং এটা খুবই ইফেক্টিভলি কিছু বিষয় প্রোভাইড করবে, যে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ মে ইউজ ওয়েস্টফুল বিকজ স্টেটস আর জেনারেটেড মাল্টিপল টাইমস। এখানে আমরা একটু যদি এটা দেখাই, তোমাদের ফিগারটা দেখাই, যেমন জিরো লিমিট শুধু রুট 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 এক্সপান্ড হয়েছে, লিমিট 1 নেক্সট লেভেল দিস এক্সপান্ড হয়েছে, লিমিট 2 দিস লেভেল এক্সপান্ড হয়েছে, লিমিট 3 দিস লেভেল এক্সপান্ড হয়েছে, এইভাবে এক্সপান্ড হয়েছে। তো এখন এইখানে একটা ব্যাপার মনে হতে পারে যে এই টাইপের অ্যালগরিদমের ক্ষেত্রে যে একই কাজ তো বারবার করা লাগতেছে, যেমন এই যে রুট এটা এক্সপান্ড হয়েছে, এখানে আবার রুট এক্সপান্ড হয়েছে, 2 লেভেল এখানে এক্সপান্ড হয়েছে, এখানে এক্সপান্ড হয়েছে, 3 লেভেল এসেও আবার 2 লেভেলটা এক্সপান্ড হচ্ছে। তো তাহলে এটাও তো আবার সেই মানে টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। কিন্তু না, এখানে একটা ব্যাপার খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা এই অ্যালগরিদমের যেটা বিউটি সেটা হচ্ছে যে দেখো এই যে রুট এ রিপিটেড হচ্ছে 3 বার, কিন্তু রুটের নোড কয়টা? একটা। আচ্ছা, বি রিপিটেড হচ্ছে কয়বার? 2 বার। আচ্ছা, কিন্তু এর নোড কয়টা? 2টা। তারপরে এই যে ডি ই ই এফ জি এটা রিপিটেড হচ্ছে কয়বার? 2 বার। তার এর নোড হচ্ছে 4টা। কিন্তু এখানে যদি আমরা দেখি যে লাস্ট লেভেল যেটা এর নোড হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা নোড, কিন্তু সে রিপিটেড হচ্ছে না। একে যদি আরো এক্সপান্ড করো তাহলে দেখা যাচ্ছে যে এরপর 8টার পরে 16টা আসতেছে, সে রিপিটেড হচ্ছে মাত্র 1। যত বেশি নোড তার রিপিটেড হচ্ছে কিন্তু নাম্বার অফ কম। হ্যাঁ, এটা এটা বুঝেছো কিনা? তো এইটা এই জন্য এই অ্যালগরিদমের যদি তোমরা দেখো, আমরা শেষ করব, খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করব। এখানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে iterative deepening search may be wasteful because states are generated multiple times. It turns out to this is not true costly, কিন্তু এটা খুব কস্টলি না। রিজন হচ্ছে in such tree with the same or nearly same branching factor at each level, most the nodes are in the bottom level. অর্থাৎ উপরের দিকে যে ব্রাঞ্চিং ফ্যাক্টর সেগুলো খুবই কম, রেয়ার, এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে বটম লেভেল। And so it does not matter such the upper level are generated multiple times. Upper level multiple times generated হলো এটা does not matter. In an iterative deepening search, the node on the bottom level এর ডেপথ যদি আমরা ডি ধরি, বটম লেভেলের ডেপথকে আমরা কি বললাম? ডি। তাহলে সেইটা জেনারেট হচ্ছে কিন্তু একবার। তার মানে আমরা পাই দোজ অন দা, তাহলে সেই ক্ষেত্রে বটম লেভেলের ই জেনারেট হচ্ছে একবার। তার মানে ডি জেনারেট যেটা হচ্ছে বটম লেভেল ডি, তার ডেপথ হচ্ছে ডি, তার বি জেনারেট হচ্ছে একবার, নাম্বার অফ ব্রাঞ্চিং একবার। তার মানে বি টু দি পাওয়ার শুধু বি টাইমস, একবার মানে বি টাইমস, বি 1 বা বি টাইমস এখানে। হ্যাঁ, নেক্সট টু বটম লেভেল মানে ডি মাইনাস 1, সেটা হচ্ছে কয়বার? 2 বার,
মানে সেই তার লেভেলে হচ্ছে এবং ডি লেভেলে হচ্ছে। আচ্ছা, তার ডি মাইনাস ওয়ান ইন্টু বি স্কোয়ার। এইভাবে নেক্সট টু দিস লেভেল ডি মাইনাস টু, এটা হচ্ছে 3 বার। এইভাবে যদি যেতে থাকি তাহলে আমার যেটা মূল যে রুট, সেই ক্ষেত্রে সে হচ্ছে এতবার বি টু দি পাওয়ার ডি। যে টোটাল এইটা আমাদের ইটারেটিভ ডিপেন্ডিং এর রুট জেনারেশন, যে এতটা সে নোট জেনারেট করে এর কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি। যদি এটাকে যদি সামারি করা হয়, আসলে দেখা যাচ্ছে বিগো ডি, ইট গিভস দ্য টাইম কমপ্লেক্সিটি অ্যাসিম্পটোটিক্যাল দ্য সেম এট দ্য ব্রেড ফার্স্ট সার্চ। এটা ব্রেড ফার্স্ট সার্চের মতোই টাইম কমপ্লেক্সিটি দিচ্ছে। আচ্ছা, এখন আমরা এখানে যদি একটা কম্পেয়ার করে দেখি, যে এখানে বলা হচ্ছে যে সাপোজ ব্রাঞ্চিং ফ্যাক্টর 10 এবং ডেপথ হচ্ছে ডি, তাহলে ইটারেটিভ ডিপেন্ডিং এ কি পরিমাণ নোট জেনারেট করতে হচ্ছে এবং বিএফএস এ কি পরিমাণ নোট জেনারেট করতে হচ্ছে। ইটারেটিভ যেটা ডিপেন্ডিং, সেখানে নোট জেনারেট করতেছে হচ্ছে এতগুলি, এবং বিএফএস নোট জেনারেট করছে এগুলো প্রায় কাছাকাছি সেম। তো ইটারেটিভ ডিপেন্ডিং এর ক্ষেত্রে আমাদের যেটা আসলে আমাদের যেটা আসতেছে যে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এর টাইম কমপ্লেক্সিটিটা বেটার প্রোভাইড করতেছে, এবং আমরা যদি ইন জেনারেলি দেখি যে আসলে ইটারেটিভ ডিপেন্ডিং তাকে আমরা এভাবে বলতে পারি এ হাইব্রিড অ্যাপ্রোচ দ্যাট রান ব্রেড ফার্স্ট সার্চ until almost the available memory is consumed and then run iterative deepening from all nodes of the front end. In general, an iterative deepening is the preferred uninformed search method when the search space is large and depth of the solution is not known. এই ধরনের কেস ইটারেটিভ ডিপেন্ডিংটা ব্যবহার করা হয়। আচ্ছা, ইটারেটিভ ডিপেন্ডিং এর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সেটা দ্য আইডিয়া টু ইউজ increasing path cost limit instead of increasing depth limits. যদি আমরা পাথ কস্ট লিমিটটাকে ইউজ করি ডেপথ লিমিটের চেয়েও, সেটাকে আমরা বলতে পারি ইটারেটিভ লেন্থেনিং সার্চ। লেন্থেনিং সার্চ বলা হবে যদি সেইটাকে পাথ কস্টটাকে আমরা যদি ফোকাস করি। দ্য রেজাল্টিং অ্যালগোরিদম ইজ কল্ড দিস অ্যান্ড ইজ এক্সপ্লোরড, এটা এক্সারসাইজে বলা হয়েছে। আচ্ছা, তো এটা একটা ভেরিয়েন্ট অফ ইটারেটিভ ডিপেন্ডিং। তো ইটারেটিভ ডিপেন্ডিং এর মূলত আমরা এটাকে দেখেছি যে ব্রেড ফার্স্ট সার্চের মধ্যে কাজ করে এবং এটা একটা হাইব্রিড। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হচ্ছে যে ইটারেটিভ ডিপেন্ডিং এর ক্ষেত্রে আমরা যেটা পাবো মূলত সেটা ইয়েটা পাচ্ছি আমরা, স্পেস টাইম কমপ্লেক্সিটিটা অনেক, বিশেষ করে স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা এর মতো পাচ্ছি, ডেপথ ফার্স্ট সার্চের মতো পাচ্ছি, আর টাইম কমপ্লেক্সিটিটা আমরা হচ্ছে ব্রেড ফার্স্ট সার্চের মতো পাচ্ছি, এবং কমপ্লিটনেস এবং অপটিমালিটি দুইটা এনশিওর হচ্ছে। আচ্ছা, এরপর একটা সার্চ স্ট্র্যাটেজি আছে, সেটা দিলে আমরা। হ্যাঁ স্যার, আমাদের 12টা একটা ক্লাস ছিল। আচ্ছা, 12টায় ক্লাস আছে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, বাইডিরেকশনাল সার্চ স্ট্র্যাটেজি আমি নেক্সট ক্লাসে তাহলে কথা বলবো। এখন তোমরা আমি আচ্ছা নেক্সট ক্লাসে কথা বলে আমি এটার কম্পেয়ার দ্য অল আনইনফর্মড সার্চ স্ট্র্যাটেজি গুলো নিয়ে আমরা কথা বলবো। তো ঠিক আছে, স্যার আগের স্লাইডটা দিলে একটু সুবিধা হতো স্যার। হ্যাঁ ওগুলো আমি দিব। হ্যাঁ, মানে ওগুলো তো এখনো অনগোয়িং কাজ আছে, তোমরা অলরেডি বই থেকে এগুলো পড়তে থাকো। হ্যাঁ, আচ্ছা, 1 স্যার 1 একটু ওয়াশরুমে গেছে, ওর লাইনে আছে। 2 ইয়েস স্যার। 3 4 Yes, sir. 5 6 7 ইয়েস স্যার। 8 স্যার 8। 9 10 ইয়েস স্যার। 12 Yes, sir. 11 Sir, 12. আচ্ছা 12 13 14 ইয়েস স্যার। 15 16 ইয়েস স্যার। 17 Yes, sir. 18 Yes, sir. 19 20 ইয়েস স্যার। 21 ইয়েস স্যার। 22
Yes, sir. 24, Yes, sir. 25, 26, Yes, sir. 28, Yes, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, 41, Yes, sir. 42, Sir, Yes, 40, sir. 40. hmm? 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 49, Yes, sir. 49. 50, Yes, sir. 51, Yes, sir. 52, 53, Yes, sir. Sir, 52, sir. 53, Yes, sir. 54, 53. Yes, Yes, sir. sir. Sir, 54. 55, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, 60, Yes, sir. 61, 62, Yes, sir. 63, Present, sir. 64, Yes, sir. 65, Yes, sir. 66, Yes, sir. 67, Yes. 68, 70, Yes, sir. 73, Yes, sir. 74, Sir, 68, sir. স্যার 74, 52 স্যার আমার হচ্ছে স্যার মানে নেট ডিস্টার্ব ছিল। এই 74 বলো। Yes, sir. 18 সেশনে 29, Yes, sir. Sir, 68, sir. 40, 18 সেশনে 43, Yes, sir. 18 সেশনের 44, Yes, sir. 47, Yes, sir. 51, Yes, sir. 56, Yes, sir. 60, Yes, sir. 70, Yes, sir. আচ্ছা 70 সেশনে 22। আচ্ছা একটা সিরিয়ালে যখন চলে যায় তুমি মাঝখান থেকে কোথায় থাকো কোনো ঠিক নেই, এসে বললা যে স্যার অমুক, ইট ইজ পসিবল টু ব্যাক দিস পজিশন। আমি আছি মনে কর 74, এখন তুমি বললো স্যার 18 সময় কোথায় ছিলে? এই যারা মিস করেছো তাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, আর পরবর্তী ক্লাস থেকে সিনসিয়ার থাক। আচ্ছা এখন ক্লাস আছে, নেক্সট ক্লাসে কথা হবে। স্যার স্যার হ্যাঁ, বলো। 19 সেশনে 25 স্যার কারেন্ট চলে গেছে এজন্য দিতে পারে নাই। কারো যদি কারেন্ট চলে যায় সেটা হচ্ছে সে মেসেজে লিখবা যে আমার এই প্রবলেম হয়েছে, হয়তো ওই মোবাইল তো নেট থাকে। স্যার 40 স্যার কিছু 19 প্রবলেম আছে কিন্তু কিছু হচ্ছে তোমাদের নেগলিজেন্সি, কোথায় থাকো, অ্যাটেন্ডেন্স হচ্ছে এই সময় সিরিয়াসনেস নেই। Sir, 5, sir. 5 কোথায় ছিলে? স্যার কোথায় ছিলে? কারেন্ট চলে গেছিল স্যার, পরে আবার নেট অন করে স্যার জয়েন দিছি স্যার। এত নেট অন করে জয়েন দিয়েছো তো তখন কি আমি 5 ক্রস করে চলে এসেছি? অ্যাটেন্ডেন্সের সময় কোথায় ছিলে? আচ্ছা এরপরে কে? স্যার এমবি ছিল না স্যার, এমবি তারপরে আবার ইয়ে করে তারপরে জয়েন দিছি স্যার, এজন্য দেরি হয়ে গেছে। হলে থাকলে আসসালামু তো আলাইকুম। কয়েকজন মিলেও একসাথে করা যায়, সবার ইন্ডিভিজুয়াল এমবি রাখবে কেন? একটা ল্যাপটপ নিয়ে বসেও তো করা যায় কয়েকজন মিলে। আচ্ছা তারপর বলো। 50 আমার 58 মাইক্রোফোন কাজ করতেছিল না। এত কয়েকজন মিলেও তো করা যায়। আচ্ছা 58, তারপর বলো। নেক্সট ক্লাস স্যার, আছে। 58 স্যার। 58, 25 58 কি 19 সেশনের? জি স্যার, 68 আচ্ছা 68, স্যার স্যার, 50 61 স্যার 52 স্যার। স্যার, 19 সেশনের 61 68,
61, হ্যাঁ 61, নেক্সট স্যার 19 সেশনের 15। 15, স্যার 40 19 সেশনের। হুম স্যার 19